নমস্কার বন্ধুরা, গল্পের নাম হিভেন লাভ। এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি একটি ভালোবাসার গল্প। তাহলে বলি আজকের ভালোবাসার গল্পটি। এই গল্পটি শুরু হয়েছিল একটি বিয়ে বাড়িতে, অর্থাৎ নায়ক নায়িকার প্রথম দেখা কিন্তু একটি বিয়ে বাড়িতে। তত্ত্ব সাজাতে গিয়ে হঠাৎই একে অপরের হাত লেগে যাওয়ায় যেন একটু অন্যরকম বোধ হয় অর্ণার। আর আদিত্যরও মনে হয় এই স্পর্শটা যেন আর 5টা স্পর্শের থেকে আলাদা। তখনই তাদের মনের মধ্যে একে অপরের প্রতি যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে থাকে। এরপরে গায়ে হলুদের সময়ও অর্ণার গায়ে হঠাৎই ইচ্ছা করে আদিত্য একটু হলুদ লাগিয়ে দেয় এবং অর্ণাও সেটা দেখে মুচকি হেসে সরে যেতে চাইলে হঠাৎই শাড়ির কুঁচিতে হোঁচট খেয়ে গিয়ে আদিত্যর কোলে গিয়ে পড়ে এবং আদিত্যও তখন তাকে ধরে ফেলে এবং এইভাবে অর্ণার গালের হলুদও আদিত্যর গায়ে লেগে যায়। বিয়ে বাড়িতে সকলে এত ভিড় থাকার জন্য এদের এই প্রথম হলুদ একে অপরের গায়ে লেগে যাওয়া কেউ নোটিস করেনি। কিন্তু এই দুটো মন হঠাৎই যেন ভালোবাসার আরেকটি ধাপে এগিয়ে যায়। তারপর রাত্রেবেলা যখন বর বিয়ে করতে যাবে, সবাই যখন বরযাত্রী যাবে বলে সেজে গুজে রেডি, তখন অর্ণব একটি সুন্দর শাড়ি পরে ছিমছাম সাজে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে। আদিত্য তো অর্ণাকে দেখে চোখ ফেরাতেই পারে না, বলে অর্ণাকে আজ এত সুন্দর লাগবে বুঝতে পারিনি। আদিত্য তখন অর্ণার নানা রকম ক্যান্ডির ছবি নিজের ক্যামেরা বন্দি করতে থাকে। পুরো বিয়ে বাড়িটায় যে একে অপরকে নোটিস করেছে এবং একে অপরের দিকে অপলকে তাকিয়েছে বা আর চোখে তাকিয়েছে, এগুলো যে হয়েছে সেটা বলাই বাহুল্য। এর পরের দিন অর্থাৎ বিয়ের পরের দিন বরকনে আসার পর নানা রকম রিচুয়ালস হয়ে থাকে, সেগুলোও হচ্ছিল এবং সেই সমস্ত রিচুয়ালসেই অর্ণার কাছাকাছি থাকছিল আদিত্য। দুজনেই যেন একটু সকলের সঙ্গে মজা করার পাশাপাশি নিজেদের মধ্যেও একটু অন্যরকম সময় কাটাচ্ছিল। হাসি মজা আনন্দ তো সবই হচ্ছিল, কিন্তু তার মাঝে মাঝেও অর্ণার আঁখি যেন আদিত্যর আঁখিতে মিশে যাচ্ছিল। সেটা অবশ্য অনেকে লক্ষ্য করেনি। অর্ণা যেহেতু আঁকা ঝোঁকা হাতের কাজ ইত্যাদি সব কিছুই পারত, তাই জন্য আদিত্যর বোন আহেলি পরের দিনকে বলে, অর্ণা আমার হাতে মেহেন্দি পরিয়ে দেবে। এইভাবে অর্ণা সকলকেই মেহেন্দি পরাতে থাকে। আর সেই সময় আদিত্য হঠাৎ সেখানে উপস্থিত। সেও চায় যে অর্ণা যেন তার হাতে একটু মেহেন্দি ছুঁয়ে দেয়। আদিত্য যে কেন অর্ণার কাছে মেহেন্দি করতে এসেছিল সেই গল্পটা না হয় বলবো গল্পের পরবর্তী অংশে। নমস্কার।